আসলে সমস্যা আমাদের দুইটা, একটা হলো জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত। এই রমজানে তো এক ডোক পানির উপরে ওয়াদা আছে, এক ডোক, এক ডোক, ডোক বোঝেন? আরে এক ডোক পানি বোঝেন কতটি? এক জগ না, এক গ্লাস, 1 লিটার, কতটুকু? গলা ভিজে এতটুক, ঠিক না? এক ডোক পানির উপরে তো এটার সমাধান ছিল। আপনি আর আমি তো সমাধান করি নাই, এক ডোক পানির উপরে সমাধান ছিল। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে রমজানে রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, এক ডোক, সুরবাতা মা, এক ডোক পানি, তার অতীতের গুনাহ মাফ করব, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখব। যাকে রোজা খোলাইলো তার রোজায় বিন্দুও, তার সওয়াবে বিন্দুও কমবে না। তাহলে এক ডোক পানির উপরে তো সমাধান ছিল। কিন্তু বলেন কে এখানে আছে? আমি ইফতারির 2 মিনিট আগের থেকে তালাশ করতেছিলাম, কাকে রোজা খোলাবো, কাকে রোজা খোলাবো, পাও ধরতেছিলাম, ভাই আমারটা দিয়া খোল, আমারটা দিয়া খোল। ও যদি বলে করে তুই এত পাও ধরস কেন, কোন বাড়িওয়ালা বারাটিয়ার কাছে যে দাঁড়ায়া ছিল, ইফতারি লয়েছি, আমারটা দিয়া খোলেন, আপনারটা পরে খায়েন। বলেন কোন বাড়িওয়ালা বারাটিয়ার কাছে গেছে? কোন এলাকাওয়ালা এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার কাছে গেছে? কোন এলাকার মানুষ এই রাস্তার পাশে দাঁড়ায় পথিকের কাছে গেছে? গেছেন? বলছেন আত্মমর্যাদায় আঘাত লাগবে, ঠিক না? ভাবছি কি আত্মমর্যাদায় আঘাত লাগবে? আমার মতো ব্যক্তিত্ব বাড়িওয়ালা হয়ে আবার ভাড়াটিয়ার কাছে ইফতারি লিয়া যায় কি করে, ঠিক না? আমার একটা ব্যবসা আছে না, আমার একটা নাক আছে না, এটা ভাবছেন? অথচ সুযোগ তো দিছিল এক ঘট পানি দিয়ে সমাধান করা। আল্লাহ সুযোগ দিছিলেন, কিন্তু কাজে কতটুকু লাগাইলাম? বলেন আজকে যদি মউত হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে 6 দিনে 1 বৎসরের কামাই হইয়া আরো বেচা যায়, আরো সারা বৎসরে ফরজ হইল 7300 রাকাত, কত? আর এক রমজানে 6 দিনে হয় 8400 রাকাত, কত? কত? 8400 থেকে 3000, 7300 বিয়োগ দেন, কত থাকে? আরো 1100 আপনার কাছে বেশি থেকে যাবে। অতীত বৎসরের ফরজের ঘাটতি পুরা 6 দিনে। কয় দিনে? 5 দিনে বলতাম, কিন্তু 5 7 35 হয়, 350 দিন হয়, এই জন্য 5 দিন বলি না। 6 দিন, 6 দিনে অতীত বৎসরের সব ফরজের ঘাটতি পুরা। ঘাটতি বোঝেন তো? পুরা 6 দিনে পুরা অতীত বৎসরের সবকিছু পুরা 6 দিনে। তসবিহ বলেন, তাহলিল বলেন, দান বলেন, খয়রাত বলেন, যত দিনই লাইন বলেন, আপনি যদি পুরা করতে পারতেন 6 দিন, তাহলে আপনার অতীত বৎসরেরটা পুরা হয়ে আরো রয়ে গেল। আর পুরা রমজান যদি করতে পারলেন, তাহলে 89 বৎসর 2 মাসেরটা পুরা, 89, তারপরও 2 মাস বেশি। কয়দিন বাঁচবেন? সুযোগ আল্লাহ আমাদের হাতে উঠায় দিছেন।
এটা বোঝা যায় আল্লাহর ভালোবাসার প্রমাণ যে আল্লাহ এখনো আমাদেরকে ভালোবাসেন, এখনো ভালো, এখনো মহব্বত করেন, এখনো ভালোবাসেন, এখনো মায়া করেন, এখনো দয়া করেন, এখনো করুণা করেন, এখনো রহমত করেন, এখনো আমাদের উপরে ফজল করেন, এখনো আমাদেরকে কাছে করতে চান, এখনো আমাদেরকে আপন ভাবেন, এখনো আল্লাহ আমাদেরকে আপন ভাবেন। বিদে আবার সুযোগ আমাদের হাতে উঠে দিছে। আর নাইলে রমজান আপনার হাতে উঠায় দিতেন না। আপনি জানেনই না রমজান কি জিনিস, আপনি রমজানের অর্থই জানেন না। নাইলে এত বড় ধমক কোনোদিন হইতো না, এত বড় ধমক, এত বড় ঘোষণা শাস্তির দুইজন না তিনজন মিলা দিতেছেন। আল্লাহ নিজে সিগনেচার করছেন, জিবরিল আলাইহিস সালামকে বলছে তুমি করো, তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন, যাও আমাদের দুইজনেরটা দেখায়া বন্ধুকে বলো রমজান পাইলো মাপ পাইলো না, ওর জন্য ধ্বংস আমাদের পক্ষ থেকে অবধারিত, সিগনেচার কৃত। আপনি আমিন বলেন। আরে আপনারা না আল্লাহ রসুলকে বলছে আমিন বলেন, আল্লাহ রসুল মেম্বারে দাঁড়ায় বলছে আমিন। এত বড় ধমকি, আপনি ধমকিকে মূল্যায়ন করতে পারেন না। আমরা ধমক বোঝেন না, অনেক সময় ধমককে বাচ্চা মূল্যায়ন করতে পারে না, ঠিক না? কি বাচ্চা তো, আমরাও ধমককে মূল্যায়ন করতে পারি যে কত বড় ধমক, রমজান মিলল মাপ মিলল না, সে ধ্বংসপ্রাপ্ত হোক। সর্বহারা ওই ব্যক্তি যে রমজান মিলল মাপ মিলল না। যদিও আমাদের দেশে একটা পার্টি ছিল, এখন নাই, সর্বহারা। এটা ইসলামের ভাষায় সর্বহারা, যদিও এটা প্রযোজ্য না, কিন্তু রমজানের ব্যাপারে প্রযোজ্য। সর্বহারা ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। তৃতীয়, সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। বুঝা গেল রমজান পাইল মাপ পাইল না, সমস্ত খায়েরের থেকে বঞ্চিত। বুঝা গেল কিয়ামতের দিন হাউজে কাউসার থেকেও বঞ্চিত। আর হাউজে কাউসার থেকে যে বঞ্চিত হবে ও কোথাও দাঁড়াইতে পারবে না। হাউজে কাউসার থেকে যে দীক্ষিত হবে, রব্বে কাবার কসম, ওকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। আর হাউজে কাউসার যার পেটে গেল, ও জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ হবে না, কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। হাউজে কাউসার গেছে, ওই পেটে জাহান্নাম যায় না, বা ওই পেটকে জাহান্নাম সইতেও পারবে না, কেননা যেই পেটে হাউজে কাউসার গেছে। সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদে উঠতে পারেন নাই, তো সকালে উঠা লম্বা কান্না দিছেন যে আল্লাহ কি নারাজ হয়ে গেলেন, রাত্রে উঠতে পারলাম না। তো পরের দিন যখন আবার তাহাজ্জুদের সময় হয়েছে, তো কে জানি পাও টিপা উঠাইতেছে। তো জিজ্ঞাসা করছে, কে ভাই তুমি, তাহাজ্জুদের সময় আমাকে উঠাইতেছ? আমি বড় হুজুর। বুঝছেন কে? তো বলে তুমি আর তাহাজ্জুদ, এটার মিল কোথায়? শুনেন, কালকে আমি পাও টিপায় আপনাকে ঘুম পড়ায় রাখছিলাম, সকালে যে কান্নাটা দিছেন না, এটা যতগুলা পাইছেন, আজকের থেকে সিদ্ধান্ত নিছি ডেলি উঠায় দিমু, ডেলিটা ডেলি কামান, এটাই ভালো।
আবার ছুটা যাবে, আবার কান্না দিবেন, আবার কয়েক বৎসরেরটা একসাথে কামায় নিবেন। এটার দরকার নাই, ডেলিরটা ডেলি কামান, এটাই ভালো। আল্লাহ সুযোগ করে দিছেন। রমজান হইল ওই সুযোগ, রমজান হইল ওই সুযোগ যেটা শুধু রোজার 1 মাস কামাবে না, অতীতে যতগুলা বৎসর চলে গেছে ওই সবগুলারটাও কামানো যাবে যদি ইচ্ছা করে, তাইলে মৃত্যু লগ্ন পর্যন্ত কামানো যাবে। এক রমজান দিয়া মৃত্যু লগ্ন। আচ্ছা বলেন, আপনি কতদিন বাঁচবেন? কতদিন বাঁচার আশা? বলেন, এক একজনের একটা আশা থাকে না, কতদিন বাঁচার আশা? সুস্থতা সবলতার সাথে কতদিন বাঁচার আশা? কেননা বয়স হইলে মানুষের সবলতা থাকে না, সুস্থ থাকতে পারে কিন্তু সবলতা, সুস্থ সবলতার সাথে একটা মানুষ 70-80 বছর বাঁচতে চায়, এর বেশি তো না। কি বলেন, এর বেশি? এর বেশি? কিন্তু একটা রমজান যদি আমি আপনাদেরকে দেখাই, খায়ের বাদ দিলে, খায়ের, কোরআনে একটা শব্দ আছে খাইরুম মিন আলফি শাহর, খায়ের এই শব্দটা বাদ দিলে তারপরও 89 বৎসর 2 মাস। কত কত? 89 বৎসর 2 মাস। 89 বৎসর 2 মাসের জীবনে সর্বদিকে 24 ঘন্টা কমর কাইছা দিনের উপরে চললে, দিনের পিছনে দৌড়াইলে, দিনদারির উপরে চললে আপনি যতটুকু পাইতেন এক রমজানে এতটুকু পাবেন যদি খায়ের বাদ দেই। আর খায়ের যদি সংযুক্ত করি তাহলে আল্লাহ জানে কতটুকু পাবেন। কেননা এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। কি সত্য তো হইল নি? 83 বৎসর 4 মাস মিলল। এক রমজান 1 মাস মানে 70 মাস, ঠিক না? তাহলে 70 মাসে 5 বৎসর 10 মাস, 5 বারং 60, 5 বৎসর। তাহলে 5 83 লোকে যোগ করেন, কত হইল? কত? 88, ঠিক না? হ্যাঁ, ওইখানে 4 মাস, এইখানে 10 মাস, 14 মাস, 12 মাসে 1 বৎসর, তো 89 বৎসর 2 মাস। এক রমজান আল্লাহ এই সুযোগ আপনাকে আমাকে দিয়েছে। এটা বোঝানোর জন্য আমি এত দূর ঘুরলাম আপনাদেরকে নিয়ে, জানি না বুঝে আসছে কিনা। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে রমজানে দিলেন যে অতীত বৎসরেরটা তো, অতীত জীবনেরটা তো হবে হবে, তুমি ইচ্ছা করলে, তুমি যদি মূল্যায়ন করো তাইলে তোমার আমরণ পর্যন্ত ব্যবস্থা, মূল্যায়নের ব্যবস্থা, তোমার দিনদারির ব্যবস্থা আমি আল্লাহ সুযোগ এই রমজান দিয়া তোমাকে দিলাম, রমজান দিয়া দিলাম, যে রমজান দিয়া দিলাম, যে রমজান দিয়া তোমাকে দিলাম, যে রমজান দিয়া তোমাকে দিলাম। কিন্তু আফসোস তো এখানেই, আমার জাতিকে বুঝাইতে পারলাম কতটুকু, আর আমার জাতি বুঝলো কতটুকু, আর আমার জাতি মূল্যায়ন করলো কতটুকু। এই জন্য তো আমি বলি, খুব বলি, যে কালকে যদি আল্লাহ একজন মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীকে দাঁড় করায় আল্লাহ এটা বলে যে তোমার পুরা জীবনের হিসাব দিতে হবে না, শুধু এক রমজান কিভাবে কাটাইলে,
শুধু এটার হিসাব আমাকে দেওয়ার আগে চলো যে একটা রমজান কিভাবে কাটাই, কিভাবে কাটাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা তো দুইটাই, ঠিক না? কি বলেন? সবচেয়ে বড় সমস্যা উম্মতে মুহাম্মদীর তো দুইটাই, আর তো বেশি না। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, ঠিক না? এই দুইটাই তো সমস্যা। কি বলেন? আর তো কোনো সমস্যা আমি দেখি না। আপনি বলবেন ভাত কাপড় বাসস্থান, এটা কি আপনি চোখে দেখেন না? না, ভাত কাপড় বাসস্থানের দায়িত্ব তো আল্লাহ নিয়েই নিছেন। এটা তো আপনি জন্ম নিতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করে নাই, সাথে সাথে ঘোষণা দিছে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি তোমাকে অস্তিত্ব দিছি, লালন পালনের দায়িত্ব আমার উপরে, তোমার উপরে না। তোমাকে আমি লালন পালন করব। আজকে একটু চিন্তা করি না, এই যে সুযোগ, রমজানটা সাজানো এক সুযোগ, এরকম সাজায়া দিলেন, এক ফরজ 70 গুণ, এক নফল ফরজের সমান, সবকিছু 70 গুণ বাড়ায়া দিলেন। তসবিহাতকে 1000 গুণ পর্যন্ত বাড়াইলেন। কত? একবার কলেমা পড়বেন কয়বার? 2 বার পড়লে, 3 বার পড়লে, 100 বার পড়লে 1 লক্ষ, 1000 পড়লে 10 লক্ষ। 1000 বার কলেমা পড়বেন, কত? 10 লক্ষ। 1000 বার দুরূদ পড়বেন, কয় লক্ষ? 10 লক্ষ। 365 দিয়া ভাগ দিয়া দেখেন না, ডেলি কতটি পড়ে? এতটি দুরূদ কেউ ডেলি পড়ে না। কে আছে আল্লাহ রসুলের উপরে ডেলি 1000 বার দুরূদ পড়ে? এরকম তো কোনো বুজুর্গ এই জমানায় পাওয়া যায় না। যারা নিজেদেরকে পীর বলে ওদেরকেও পাওয়া যায় না যে ডেলি 2, 4, 5,000 বার দুরূদ শরীফ পড়ে, পাওয়া যায় না। এক সুযোগ রমজান, এক সুযোগ, এক সুযোগ রমজান। সারা বছরেরটা রিকভারি করতে পারেন, অ্যাডভান্স করে রাখতে পারেন। অ্যাডভান্স, অ্যাডভান্স কি? অ্যাডভান্স বুঝেন? শরীয়তের নিয়ম আছে, অ্যাডভান্স যাকাত দেওয়া যায় না, যায় না? হুজুররা কি কয়, অ্যাডভান্স যাকাত দেওয়া যায় না? হ্যাঁ, যদি সমাজের প্রয়োজন হয়, আপনার কাছে আল্লাহ তৌফিক দিছে, আপনি জানেন আগামী বছরও দিবেন, চলে আসছে কেউ আত্মীয় স্বজন এরকম যার এখন প্রয়োজন, তো আপনি অ্যাডভান্স যাকাত দিয়ে দিতে পারেন। 1 বছর আগে আপনি অ্যাডভান্সও তো আমল করে রাখতে পারেন। রমজান আসছে, আমি অ্যাডভান্স করে রাখি। অ্যাডভান্স একটা হিসাব করেন যে আগামী বছর আমি ডেলি 1000 বার দুরূদ শরীফ পড়ব। ডেলি কত? কম বললাম আমি, কম। এমনিই তো 2700-র উপরে হয়। 1000 বার যদি আজকে একবার পড়েন, রমজানে একবার পড়েন, তো 10 লক্ষ হবে। ওইটাকে ভাগ করলে 365 রিয়া ডেলি 2700-র উপরে পড়বে। আপনি যদি চান যে ডেলি আমি 10,000 বার দুরূদ শরীফ পড়ব, কত? কত? ডেলি কত পড়ব? 10,000 বার দুরূদ শরীফ পড়ব। 10,000 বার পূরণ 365, তাইলে হয় 36,50,000। কত? 1000 বার পড়লে কত হয়? 10 লাখ। 2000 পড়লে 3 বার, 3000 পড়লে 4 বার পড়লে কত? 40 লাখ। এই রমজানে 4000 পড়েন, এইখানে মাত্র 36,50,000।
ওইখানে হবে 40 লাখ। আপনি ডেলি অ্যাডভান্স করে রাখেন যে আমি ডেলি 10,000 দুরূদ পড়লাম, এই হিসাবে আমি পড়া রাখলাম কত? 4000 বার। কি কঠিন? 4000 বার আজকে দুরূদ পড়া কঠিন কি? আরে কঠিন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? হ্যাঁ, কতক্ষণ লাগে? আমি আপনাদেরকে হাদিসে নেয়ামত করতে বলতেছি, অহংকার করে না। আমি মাঝে মাঝে দেখি, এই যে আস্তে আস্তে দেখছি, আস্তে আস্তে আমি ট্রাই করছি। আমি যখন সাইনবোর্ডে, তখন 1টা বাজার 2 মিনিট বাকি। কয় মিনিট? সাইনবোর্ড। আর আমি এইখানে পড়ছি 1:15, ঠিক না? হ্যাঁ, আমি দেখছি এই সময় কতটুকু জিকির করা যায়। আমি ট্রাই করে দেখছি কতটুকু করা যায়, বলবো না যায়। এরকম আমি অনেক সময় গাড়িতে বসে বসে দেখি। বাসায় থাকলে তো তসবিহাত পুরা করা যায় না, তো গাড়িতে বসে বসে পুরা হয়। গাড়িতে বসে বসে অল্প সময় পুরা হয়ে যায়। 1000 দুরূদ পড়া কঠিন না, 1000 কলেমা পড়া কঠিন না, 1000 সুবহানাল্লাহ পড়া কঠিন না, 1000 আলহামদুলিল্লাহ পড়া কঠিন না। কয়েক মিনিট কইরা লাগবো, কয়েক মিনিট। অ্যাডভান্স কইরা রাখেন যে আমি ডেলি 10,000 দুরূদের কোটা আমার। রমজান সুযোগ পায় অ্যাডভান্স কইরা রাখতেছি। ডেলি 10,000 কলেমা পড়ার কোঠা আমার, ডেলি 10,000 আল্লাহ পড়া, ডেলি 10,000 সুবহানাল্লাহ পড়া, ডেলি 10,000 আলহামদুলিল্লাহ পড়া, ডেলি 10,000 আল্লাহু আকবার পড়া। এই যে কোটা, 4000 পড়লি কত হয়? 40 লাখ। 1000 পড়লে পড়েন আজকের থেকে, এখনো সময় আছে। কাটায় দেন সময়টা। আর কত দোকানে বুঝাইতে তো পারলাম না, আর নিজেও বসতে পারলাম না। এই জাতি রমজানে দোকানে বসবে, অফিস আর আদালত করবে। হায়, উচিত তো ছিল, এক সময় ছিল, জানি না ছিল কি ছিল না, কিন্তু এক সময় ছিল। সৌদি আরবের নিয়ম ছিল 18 রোজার থেকে অফিস আদালত বন্ধ। এখন আছে কিনা আমি জানি না, কিন্তু আগে ছিল। শুধু নিত্য প্রয়োজনীয় অফিস ছাড়া মেডিকেল, ব্যাংক, এরকম প্রয়োজনীয় জিনিস ছাড়া 18 রোজা থেকে সরকারি ছুটি ছিল, যেন শেষ 10 দিন মসজিদে কাটাইতে পারে কমসে কম। আজকে 17 রোজা, কালকে 18 রোজা। সুযোগ চলে আসছে, রবিবার দিন এতে কাপে বসবে। কমসে কম যেটা গেছে গেছে, সামনের যে 10টা দিন আসতেছে, কমসে কম 2টা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি। একটা পদ্ধতি হলো 10 দিনের জন্য আল্লাহর ঘরে আইসা বসা পড়া। এই ভাইবা যে নাজাত আমি পাইলাম কি পাইলাম, বুঝি আর না বুঝি, নাজাত যেন আমাকে পায়। কেন আমি আসি কোথায়? মসজিদে। লাইলাতুল কদর পাইলাম কি পাইলাম না, এটা আমি বুঝি আর না বুঝি, কিন্তু লাইলাতুল কদর যে আমাকে পায়, আমি আসি কোথায়? এটার জন্য 10 দিন মসজিদে বসা যাওয়া। কি পারবেন বসতে? কার কার বসার নিয়ত আছে দেখি? না, অল্প কয়েকজন হয়েছে। না না, নামান কম হয়ে গেছে। প্রত্যেক মসজিদ পুরা মহল্লা বসা চাই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখাইতেছি, যদি আপনি এটা না পারেন তাহলে এটাতে আসেন। পুরা 10 দিন যদি না পারেন তাহলে 10 রাত্র বসেন নফল হিসাবে।
ইফতারির সময় আসবেন, সেহরি কইরা ফজর পড়া চলে যাবে, কাজে চলে যাবে, রাত্রটা মসজিদে কাটা। এটা কি কঠিন? কি পারবেন না? মনে হয় এটাও পারবেন না। ইফতারি টু সেহরি বেডিং মসজিদে থাকবে, রাত্রে আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ করবেন। 10টা রাত্র করেন না, দিনে কাজ করেন, ইফতারির আগে চলে আসেন, সুবে সাদেক পর্যন্ত থাকেন। কি এটাও পারবেন না? কে কে পারবেন দেখি? এটাই তো সবাই পারা চাই, ঠিক না? বেডিং কোথায়? মসজিদে রাখেন, নামান। তৃতীয় আরেকটা তো পারবেন, কমসে কম 5 রাত্র আল্লাহর ঘরে কাটা। 21, 23, 25, 27, 29, 5 বেজর রাত্র। ইফতারির সময় ঢোকেন, সেহরি কইরা ফজর পড়া বেড়ে যান। 5টা রাত্র তো থাকতে পারবেন, কেননা 5 রাত্র লাইলাতুল কদর হবেই হবে। 5টা রাত্র তো থাকতে পারেন না? পারেন না? হ্যাঁ, পুরা মহল্লা তো পারে না? পারে না? হ্যাঁ, যদি আজকের থেকে আপনারা চেষ্টা করেন, মেহনত করেন, গাস্ট করেন যে ভাই এই 5 রাত্র কিন্তু আমাদের পুরা মহল্লা মসজিদে চাই, আমরা মসজিদে থাকবো, আল্লাহ আল্লাহ করব, লাইলাতুল কদর আমরা পাইতে চাই। আর লাইলাতুল কদর যে পাইলো, মেরে দোস্ত পুরা জিন্দেগি বইনা গেল। 83 বছর 4 মাস। ও মেরে দোস্ত, আল্লাহর সামনে বুক টান কইরা বলতে পারবেন, 80 বছর বাইচেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছ, তা আপনি বুক ফুলায়া বলতে পারবেন, 1 রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্র, 1 রাত্রই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বছর 4 মাসের পাওনা আপনি আমার কাছ থেকে কোত্থেকে পাবেন? আপনি বুক ফুলায়া বলতে পারবেন। এই জন্য আপনাদের কাছে কমসে কম এই আবাবিল ইসলামী যুব সংঘ, আবাবিল যে এখানে বয়ে রয়েছে কি লেগে, এটাও আমি বুঝি না, ঠিক না? এগো তো থাকার দরকার ছিল আরেক জায়গায়, ঠিক না? কি কন? হ্যাঁ, তো আবাবিল ওয়ালাদেরকে কইতেছি, এখন থেকে চেষ্টা করি মহল্লা একটা পরিবেশ বানাই। আলহামদুলিল্লাহ, আমি তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে। আমি যেই মসজিদে প্রথম জুমা পড়াইতে ঢুকি, ওইখানেই আসি। প্রথম আমার জুমা যেদিন থেকে আমি পড়ানো শুরু করি, ওই দিন থেকে এক মসজিদই আছি, বাদামতলিতে। ওইখানের পরিবেশ বড় বিদঘুটে ছিল। তো কিন্তু প্রথম রমজান থেকে এই যে 5 রাত্র মসজিদে থাকা, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ চলতেছে। এখন পুরা মহল্লার বাচ্চা বাচ্চা জানে যে বেজর রাত্রে ঘুমানো যাবে না, বেজর রাত্রে বাহিরে থাকা যাবে না, বেজর রাত্রে মসজিদে থাকতে হবে। পরিবেশ হয়ে গেছে। আপনি যান আমার মসজিদে, যদিও আমি পাশের মসজিদে ইতিকাফ করি, অনেক লোক হয় আলহামদুলিল্লাহ। আগে তো কম হইতো, এখন তো জায়গা দিতে পারি না আমরা, এত লোক হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসে, অনেক লোক হয়, একতরতিব হয়ে গেছে। বেজর রাত্রে অনেক লোক আসে, এদিক থেকে ওদিক থেকে, দূর দূর থেকে। তো আপনারা একটা পরিবেশ এখানে তৈরি করেন, যদি ওনারা দায়িত্ব নেয় তাহলে একটা পরিবেশ তৈরি হইতে পারে যে শেষ 10 দিনে এতেকাফেও বসবে এরকম,
রাত মসজিদে কাটাবেও এরকম 10 দিন, সর্বশেষ 5 দিন 5 রাত্র পুরা মহল্লার ভিতরে একটা পরিবেশ তৈরি হবে। শুধু 27 আনা মেরে দোস্ত, 5 রাত্র কাটাইলে 27ও তো থাকবে না, থাকবে না। হ্যাঁ, যদি শুধু 27 থাকি তাহলে বাকি 4 রাত্র থাকবে, থাকবে না। এই জন্য 5 রাত্র মসজিদে কাটাই, কাটাবো তো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। মালিক, আমরা কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, যে জায়গাটা কার, বাড়িটা কার, কোন মাসে হাত তুললাম এটাও জানেন, কোন পর্বে হাত তুললাম এটাও জানেন, পর্বটা কি, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। দুনিয়ার নিয়ম তো এটাই যে আয় আল্লাহ ডিক্লার দেওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে আয় আল্লাহ নিজের ঘরে ডাইকা আইনা, ঘোষণা দেওয়ার পরে নিজের ঘরে ডাইকা আইনা আয় আল্লাহ কেউ খালি হাতে ফিরায় না। এটা দুনিয়ার রীতিও না, নীতিও না। আর আপনি তো সবচেয়ে বড় নীতিবান, আপনার চেয়ে বড় নীতিবান কে আছে? আপনার চেয়ে বড় রীতিবান কে আছে? আল্লাহ মাগফিরাতের পর্ব আমরা আপনার ঘরে বসে হাত উঠায় দিছি। রোজা অবস্থায় আমরা বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো যে আজকে যেন মাগফিরাতের মালা ছাড়া না উঠি। আজকেও তো 10 লক্ষ লোককে মাফ করবেন, আমাদের নামটা অন্তর্ভুক্ত করেন না, এই মজমার নামটা অন্তর্ভুক্ত করেন না, এই আয়োজকদের নামগুলা অন্তর্ভুক্ত করেন না, এই এলাকার মানুষের নামগুলা অন্তর্ভুক্ত করেন না। আল্লাহ এক কিতাবে পাইছি রমজানের শুক্রবারে প্রত্যেক ঘন্টায় নাকি আপনি 10 লক্ষ লোককে মুক্তি দেন। আমাদের নামগুলা কালকে অন্তর্ভুক্ত করেন না, কালকের জায়গায় আজকেই করে দেন। আমরা মাগফিরাত চাই, আর কিচ্ছু চাই না। পর্ব মিলল আর মাগফিরাত না পাইলাম, তাইলে তো ওইটাই সত্য হবে যেটা আপনি জিবরিল আলাইহিস সালামকে বইলা পাঠাইছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি রমজান পাইল মাপ পাইল না, ধ্বংস হোক ওই ব্যক্তি, সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইল মাপ পাইল না, সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। আমরা ওর অন্তর্ভুক্ত হইতে চাই না। আপনি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ, এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ মনে করা আর যতটুক সময় আছে ওটাকে কাটানোর তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, কিতাবে আছে ফেরেশতারা নাকি এক ব্যক্তিকে মারতে থাকবে, আল্লাহর রাসূল নাকি চিৎকার দিয়া বলবে, আমার উম্মতি, আমার উম্মতি, মারো কেন? ফেরেশতা বলবে, রমজানের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর রাসূল বলবে, তাইলে আর কোনো কথা নাই। রমজান যার বিরুদ্ধে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পক্ষে যায় তো যায় কি করে? রমজান যেন আমাদের বিরুদ্ধে না যায়, রমজান যেন আমাদের বিরুদ্ধে না যায়, রমজান যেন আমাদের বিরুদ্ধে না যায়, রমজান যেন আমাদের বিরুদ্ধে না যায়। মালিক, রমজান যেন আমাদের বিরুদ্ধে না যায়, রমজানকে আমাদের পক্ষে করে দেন, পক্ষে করে দেন। কোরআনকে আমাদের পক্ষে করে দেন, কোরআনকে আমাদের পক্ষে করে দেন, কোরআনকে আমাদের পক্ষে করে দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা
মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, আয় আল্লাহ দুরারোগ্য রোগে যারা আক্রান্ত, শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, আয় আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করা দেন। আল্লাহ যারা কবরে চলে গেছে, উম্মতে মুহাম্মদী যেই দুনিয়ার যেই প্রান্তেই মাটির নিচে থাকুক না কেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। দুযোগের দরজা বন্ধ করে দিছেন, আর কোনোদিন আমাদের উপরে খুলেন না। জান্নাতের দরজা খুলে দিছেন, আর কোনোদিন আমাদের উপরে বন্ধ করেন না, বন্ধ করেন না, বন্ধ করেন না। আল্লাহ যেমন রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল, কদর করার দরকার ছিল, আয় আল্লাহ 100 ভাগের ভিতর থেকে 100 ভাগের করা উচিত ছিল, কিন্তু 10 ভাগ উন্মত করে নাই। 99 ভাগ উন্মতই, 90 ভাগ উন্মতই রমজানের মূল্যায়ন করে নাই। না নারী না পুরুষ, না ধনী না গরিব, না যুবক না বৃদ্ধ। এই জন্যই মনে হয় আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আজকে 17 রমজান, আজকে বদরের দিন। ফিলিস্তিনে আজকে বদর বানায় দেন মালিক। ফিলিস্তিনে আজকে বদর বানায় দেন। আজকের দিনটা বদরের দিন বানায় দেন। ইজআল ইয়াওমাহুম ইয়াওমা বদরিন, ইজআল ইয়াওমাহুম ইয়াওমা বদরিন, ইজআল ইয়াওমাহুম ইয়াওমা বদরিন কাকাররির কাররাতা হুনাইনিন। আল্লাহ বদরের দিন বানায় দেখা দেন। আজকে যেন দুনিয়া দেখে আপনি ফিলিস্তিনে বদরের দিন বানায় দেখায় দেন। আল্লাহ, আল্লাহ সামনে 10 দিন আসতেছে নাজাতের, যেইভাবে কাটাইলে আমরা নাজাত পাইতে পারি। আল্লাহ বিশেষ করে রাতগুলাকে আপনার ঘরে কাটানোর তৌফিক নসিব করেন। বেশির থেকে বেশি মানুষকে এতেকাপে বসার তৌফিক নসিব করে। সুন্নত এতেকাপ না করতে পারে, নফল এতেকাপে রাতগুলাকে আপনার ঘরে কাটানোর তৌফিক নসিব করে। বেজর রাতগুলাকে আল্লাহ যেইভাবে কাটাইলে লাইলাতুল কদর মিলবে, ওইভাবে কাটানোর তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই সংস্থার যুবকদেরকে আপনি কবুল করেন। এই সংস্থার সাথে যারা সংযুক্ত, যারা এই সংস্থাকে সাহায্য করে, সহানুভূতি করে, যারা এই সংস্থাকে ভালোবাসে, মহব্বত করে, আয় আল্লাহ, আয় আল্লাহ সবার সাথে, আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। জাযায়ে খায়ের আপনি শান মোতাবেক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।